এই সরকার আমাদের গরিব মানুষের জন্য কিছুই করলো না। মূলার কি আজকে 40 টাকা খেতে হচ্ছে, ফেসিস্ট করে সারাদিন মরতেছেন। সরকার আস্তে আস্তে জনগণের কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে, প্রশাসন কোনো কাজ করতেছে না। এই দেশ কখনোই ভালো হবে না। কষ্ট তো অবশ্যই আছে, কারণ আমরা এত বড় একটা বিপ্লব ঘটাইলাম যে আমরা একটা আশা নিয়ে আসছিলাম যে এই সরকার আমাদের জন্য কিছু করবে, কিন্তু অত্যন্ত এখন দুঃখের বিষয় 100 দিন পার হয়ে গেল, এই সরকার আমাদের গরিব মানুষের জন্যে কিছুই করলো না। শুধু এই যে দ্রব্যমূল্যর কথাটাই বলেন, আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। যেখানে তেল 140 টাকা ছিল, 140 টাকা, সেখানে আজকে 200 টাকা আপ। মূলার কেজি আজকে 40 টাকা খেতে হচ্ছে। যে মূলা মানুষ 5 টাকা কেজি বিক্রি করছে, বিক্রি না হওয়ার কারণে ফেলে দিয়ে গেছে, আজকে সে মূলার দামটাও বেশি। কাঁচামালটা না বাদই দিলাম, যা ডাল, তেল, চিনি, লবণ, এগুলি তো সরকারের নিয়ন্ত্রণ করতে পারে। এই জিনিসগুলোর দাম কেন এত বেশি? এখন দেখতেছি দ্রব্যমূল্য নিয়ে কথাই বলে না। সেদিন এক উপদেষ্টাকে জিজ্ঞেস করা হলো যে দ্রব্যমূল্যের অনেক দাম বেশি, তখন উনি বলল এটা সরকারের কাজ। তা সরকারের যদি কাজ হয় তাহলে আপনি উপদেষ্টা, আপনি সরকার না। আপনি বল পাস করে পার হয়ে যাচ্ছেন আরেকজনের কাঁধে, এটা তো হবে না। আপনি তো সরকারেই। এখন আপনারা এটা নিয়ন্ত্রণ না করে ফেসিস্ট করে সারাদিন মরতেছেন। আমাদের জনগণের কথা কি একবার ভাবতেছেন না যে আমরা কি অবস্থায় আছি? সরকার আস্তে আস্তে জনগণের কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে, প্রশাসন কোনো কাজ করতেছে না। যার যেরকম দাম সেরকম বাড়ে ইচ্ছা মতো নিচ্ছে। অনেক কষ্ট হচ্ছে। আমার চাল কিনতে তেল কেনা হচ্ছে না, আমার লবণ কেনা হচ্ছে না। আমি যেখানে 1 কেজি কিনতাম সেখানে আমার 1 পোয়া কিনতে হচ্ছে। আয় ইনকাম আমার ছোট্ট একটি ব্যবসা, আমি একটা কাপড়ের দোকান করি ফুটপাতে। আমার 500-600 টাকা বেচা কেনা হয়, 1000 টাকায় বেচা কেনা হয়। সেখান থেকে যদি আমি 500 টাকায় বাজার করি, তাহলে আমার আর কিছু থাকে? আমি মাল করব কি, আর আমি কিস্তি দিব কি? সমস্ত দলগুলি আছে জনগণের জন্যই রাজনীতি করে। যখন একজন বাবার আদর্শের কথা বলে, একজন স্বামীর আদর্শ কথা বলে, আর এক দল ধর্মীয় কথা বলে, যখন যে দলই যখন ওই ধর্ম বা কারো আদর্শের কথা বলে যখন ক্ষমতায় যায়, তখন আমাদের কথা ভুলে যায়। এই কারণেই ভুলে, যখন ওই চেয়ারটাতে বসে তখন আমাদের কথা আর ভাবে না, তখন তারা নিজের কথা ভাবে এবং নিজের আখের গোছায়। জনগণের কথা ভাববে যারা, জনগণের কথা সারাদিন চিন্তা করবে, যে বিশেষ করে দ্রব্যমূল্যটা, বেকারত্বটা, এই জিনিসগুলো যদি দূর করা যায়। তারপরেও মেধার তালিকা দেওয়া হচ্ছে না, যোগ্য ব্যক্তি পাচ্ছে, যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে হচ্ছে না। প্রত্যেকটা ক্ষেত্রেই দুর্নীতি। মানুষ দুর্নীতি কথা বলে সরকার করে, কিন্তু আসলে নিম্ন পর্যায়ে, তৃণমূল পর্যায় থেকে যদি দুর্নীতিটা মুক্ত না করা যায়, তাহলে এই দেশ কখনোই ভালো হবে না। আর এই দেশের জনগণ এরকমই থেকে যাবে, বারবার রক্ত দিবে, বারবার সরকার চেঞ্জ করবে, আর বলবে আমরা বেকারত্ব দূর করব, আমরা এই করব, সেই করব। বেকারত্ব দূর করতে জেলায় জেলায় ইপিজেড করতে হবে, শিল্প কারখানা খুলতে হবে, বেসিকগুলো চালু করতে হবে। আমাদেরকে শিল্প তো উদ্যোক্তার প্রতি, কারখানাগুলির প্রতি ঝোঁক দিতে হবে, তাহলে আমাদের কিছুটা বেকারত্ব হলেও দূর হবে। আমাদের সমস্যা হচ্ছে গোড়া থেকে, একটা দলমত নির্বিশেষে একটা জনগণের কথা ভেবে, একটা জনগণের কথা ভাববে, সেই রকম একটা সরকার চাই, যা সুন্দর একটা দেশ গড়তে পারবে, যা আমাদের লাখো শহীদের বিনিময়ে আমাদের এই দেশটা আসছে, এটা এমনি আসেনি। এটা ভাবতে হবে যে এই দেশটা আমরা অনেক কষ্ট করে পেয়েছি। এই দেশটাকে ধরে রাখতে গেলে, এই দেশটাকে সুন্দরভাবে সাজা রাখতে গেলে, নিজেদের যখন ক্ষমতায় যাবেন তখন নিজেদের কথা না ভেবে জনগণের কথা ভাববেন। সেই ধরনের লোকই আমরা সরকার হিসেবে দেখতে চাই।